গত কয়েকদিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে মহারশীর সোমেশ্বরী ও চেল্লাখালী নদীর পানি বেড়ে শেরপুরের ঝিনাইগাতি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে রাস্তাঘাট ও মাছের ঘের, ভেসে গেছে বেশ কিছু বাড়িঘর। এতে ভোগান্তিতে পড়েছেন নদীপাড়ের বাসিন্দারা। 2 জনের প্রাণহানির খবরও পাওয়া গেছে। এদিকে বন্যার্তদের সহায়তার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। জুবাইদুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। আকস্মিক পাহাড়ি ঢলের পানিতে মাথা গোজার ঠাঁই হারিয়ে এইভাবেই বিলাপ করছেন স্বামীহারা রহিমা বেগম। ঝিনাইগাতি উপজেলার পূর্ব খৈলকুড়া গ্রামের বাসিন্দা রহিমার বাড়িতে প্রতি বছর ঢলের পানি উঠলেও এবার একেবারে সবকিছুই ভাসিয়ে নিয়ে গেছে। বাড়ির কোনো চিহ্নই নেই সেখানে। বিগত বছরও আমরা ক্ষয়ক্ষতির মুখে পড়ছিলাম। এবার আমার ভাই কিছুই নাই, থাকার মতো ঘরও নাই আমার। গেল কয়েকদিনের বর্ষণে ঝিনাইগাতি উপজেলার মহারশী ও সোমেশ্বরী নদীতে পানি বাড়তে শুরু করে। বৃহস্পতিবার ভোরে ওই 2 নদীর বাঁধ ভেঙে উপজেলা সদরের প্রধান সড়ক ও বাজার প্লাবিত হয়। এই সময় উপজেলার অন্তত 20টি ঘর ভাসিয়ে নিয়ে যায় ঢলের পানি। এসব এলাকার রোপা আমন ও কিছু সবজির ক্ষেত পানিতে তলিয়ে গেছে। এদিকে নালিতাবাড়ী উপজেলার চেল্লাখালী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় নদীর তীরবর্তী এলাকাগুলোতে পানি প্রবেশ করতে শুরু করেছে। বাঁধার কথা বলে আজ দেই কাল দেই এই অবস্থা করে দীর্ঘদিন চলে গেছে, কিন্তু এই বাঁধটা দেয় নাই। খাটটা সব নিয়ে গেছে গা, কিছু নাই, বাচ্চা সব নিয়ে গেছে গা। মনে ধরে যা ছিল খালি পোলা বাড়ি আমি বাঁচাচ্ছি, আর কিছু বাঁচাতে পারি নাই। এটা মূলত হওয়ার কারণ হচ্ছে দুর্বল বাঁধের কারণে। এখানে প্রশাসন ঠিকভাবে আসলে ওভাবে বাঁধ নির্মাণ করতেছে না। যদি নদীর সাইডে আপনার বড় করে বাঁধ দেওয়া হয়তো তাহলে এভাবে এই ভয়াবহ অবস্থার সৃষ্টি হতো না। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করার পর তারা জিও ব্যাগের মাধ্যমে একটি অস্থায়ী বাঁধ নির্মাণ করেছে, কিন্তু সেটি কোনো স্থায়ী সমাধান নয়। স্থায়ী সমাধানের জন্য এখানে একটি কংক্রিটের বাঁধ নির্মাণ করা প্রয়োজন এবং সেটি এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি। আমরা সেই বিষয়ে আরও আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর খুব দ্রুতই পত্রের মাধ্যমে অবহিত করব। দ্রুত সময়ের মধ্যে স্থায়ী বাঁধ নির্মাণ করে প্রতি বছরের এই দুর্ভোগ লাঘবের দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।